ডাটার ভিতরে, ডাটা শিটের ভিতরে অনেক সময় আপনার র্যান্ডম ডাটা আপনার দরকার হবে, এবং অনেকেই এটা ইউজ করে এই ফাংশনটা। এটা হলো র্যান্ড ফাংশন। র্যান্ড ফাংশনের মাধ্যমে আপনি র্যান্ডম ডাটা তৈরি করতে পারবেন। তো কিভাবে আপনি র্যান্ড ফাংশনের মাধ্যমে আপনি এটা করবেন সেটা দেখেন। এটা করতে গেলে প্রথমে আমি ফাংশনটা নিচ্ছি র্যান্ড। এটা নেওয়ার পরে এটা দেখেন, এটা আমি র্যান্ডটা নিয়ে আমি যদি এন্টার দিই তাহলে দেখেন এখানে একটা র্যান্ডম ডাটা এসেছে। এবং এটার ব্যাপারটা হলো যে আমি যতবারই ওয়ার্কশিটের ভিতরে কাজ করব, যতবারই এটা রিফ্রেশ হবে ওয়ার্কশিট, ততবার র্যান্ডম ডাটাটা চেঞ্জ হবে। যেমন আমি এখানে যদি ক্লিক করি, আমি একটা কিছু লিখলাম, লিখে আমি এন্টার দিলাম, দেখেন যে এখানে এটাকে আবার রিক্যালকুলেট করে আবার র্যান্ডম ডাটাটা চেঞ্জ হয়ে গেল। এভাবে কন্টিনিউয়াসলি ডাটা চেঞ্জ হতে থাকবে। আমি এই কয়েকটা ডাটা যদি আমি নিই, ডাটা নেওয়ার পরে আমি এখানে যদি কিছু একটা চেঞ্জ করি, তাহলে দেখেন পুরোটা ধরে একসাথে এখান থেকে এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি র্যান্ড ডাটা তৈরি করতে পারেন। আর যদি আপনার হয় 2 ডেসিমেল প্লেস পর্যন্ত আপনার র্যান্ড ডাটা দরকার, তাহলে এটার সাথে আপনি যদি 100 মাল্টিপ্লাই করেন এবং বাকিগুলো একইভাবে আমি যদি চেঞ্জ করে দিই, তাহলে দেখেন যে 2 ডেসিমেল পর্যন্ত আমি পেয়ে গেছি। এবং এভাবে আপনি কমিয়ে দিলে 2 ডেসিমেল ডাটা পর্যন্ত আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই ওয়েতে আপনি র্যান্ডম ডাটা জেনারেট করতে পারেন যদি আপনি চান। আর এরপরে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন, এখানে যদি এমন হয় যে এখানে যে আপনি ডাটাগুলো ওলট পালট আপনি করতে চাচ্ছেন, তো সেটা যদি আপনি করতে চান, আমি র্যান্ড ডাটার মাধ্যমে আমি এটা কীভাবে করি দেখেন। আমি এটা নেওয়ার পরে পুরা শিট ধরে আমি ডাটাটা অ্যাড করলাম। এখানে দেখেন অ্যাড হয়েছে। এখানে অ্যাড করার পরে এখন আমি যদি পুরাটা ধরে আমি ডেটা সেকশনে যে A to Z দিই, ওটা না, এটা শুধুমাত্র এই সেলটা নিব, সেল না কলামটা নিব। এটা পুরোটা নেয়ার পরে এবার আমি A to Z শর্টিং করব। এখানে A to Z আমি যদি শর্টিং করি, তাহলে দেখেন যে এখানে যেসব ডাটাগুলো আছে সব উলট পালট হয়ে গেছে। আচ্ছা, এই ভ্যালুটা এটা সহ এটা আসলে চেঞ্জ হয়ে গেছে। ওইটা আমি সিলেক্ট করে ফেলেছিলাম, ওইটা সিলেক্ট না করে আমাকে দিতে হবে। তো এভাবে আপনি এই ভ্যালুগুলো আপনি যদি A to Z শর্টিং করেন, তাহলে এর সাথে সাথে এই ভ্যালুগুলো উলট পালটভাবে এটা চেঞ্জ হয়ে যাবে। তো এই কাজে আপনি র্যান্ডমটা ইউজ করতে পারেন। আবার অনেক সময় আপনার র্যান্ডম ডাটা যদি দরকার হয়, এভাবে আপনি র্যান্ডম ডাটাটা আপনি অ্যাড করে নিয়ে এভাবে আপনি 100 বা 1000 মাল্টিপ্লাই করে আপনার যে এই ধরনের ডাটা দরকার সেই ধরনের ডাটা আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন।